নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ সাম্বার ডালের রেসিপি। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। দারুণ সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে বানাবো। তো এর জন্য এখানে নিয়েছি অল্প একটু মিষ্টি কুমড়া, বিনস, এই যে এটি বিনস নিয়েছি। তারপর এটি ফ্রেশ লাউ নিয়েছি, ছোট একটি লাউ। তারপর সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া, তারপর অল্প রাঙা আলু নিয়েছি দুটি, আর একটি গাজর নিয়েছি। এখানে এটি সজনা ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে। এই যে এটি রাঙা আলু, তারপর এটি হচ্ছে গাজর, ওগুলো দিয়ে বানাবো। এখানে নিয়েছি 50 গ্রাম অড়হর ডাল, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এখন এটি 1 কাপ জল দিয়ে একটি হুইসেল দিয়ে হালকা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করব না। সেদ্ধ করা হয়ে গেছে দেখুন। এখন এই সেদ্ধ করা ডালের মধ্যে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে আরেকটি হুইসেল দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে একটি হুইসেল দিয়ে নামিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। এখন 1 চামচ তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হিং। হিং ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চামচ মেথি, আধা চামচ গোটা জিরে, একটি শুকনো লঙ্কা। একটু ভেজে নিচ্ছি ফোড়নগুলি। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ কালো সর্ষে। এই যে দেখুন ডালগুলি কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো, 3টি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। তারপর লবণ দিয়ে দিচ্ছি আরও আধা চামচ। হলুদ দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। এবার এই ফোড়নগুলি মধ্যে টমেটো দেওয়া এগুলো ভেজে নিচ্ছি একটু। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। আরও 5 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, সবজি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাম্বার ডাল, এটি সাম্বার ডালের মশলা 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল। তেঁতুল দেওয়ার পর এখন দিয়ে দেব এটি আখের গুড় আধা চামচ, বড় চামচে আধা চামচ আখের গুড়। গুড় দেওয়াতে দারুণ টেস্ট হবে। গুড়ের সলিড নেই, এটি লিকুইড করেছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে, সাম্বার ডাল তৈরি হয়ে গেছে। আমি আখের গুড়টা মানে সলিড ছিল, এটা লিকুইড করেছি আমি, কারণ ধুয়েছি বলে। গুড় ধোয়ার পর প্রচণ্ড নোংরা বেরিয়েছে, এর জন্য গুড়গুলি ধুয়ে এরকমভাবে আমি লিকুইড বানিয়ে তারপরে সাম্বার ডালে দিয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অনুগ্রহ করে পাশে থাকবেন। আর এই যে সাম্বার ডালের সঙ্গে যে রুটিটা বানিয়েছি এটির রেসিপি দেয়া আছে, তেল ছাড়া এই রুটি। তো আপনারা এই রেসিপিটি দেখে নেবেন। আমি রেসিপিটি ছেড়েছি